কিসের জন্য তোর? হ্যাঁ ভালো করে বলে, আমি বুঝতে পারছি না। চল তোকে কুকুরদের বাড়িতে দিয়ে চলে আসি, তুই ওখানে থাকবি। হ্যালো ডিয়ার্স, একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আমি। তো এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের। হ্যাঁ, তোমরা বলবে তুমি সবসময় কিছুদিন আগের ভিডিও কেন আপলোড করো। যারা যারা আমার ভিডিও আই থিঙ্ক দেখো তারা কিন্তু একদমই এইটা বলতেই পারো। আর এটা হচ্ছে মা বাবা যখন বাড়ি ছিল না তখনকার ভিডিও। আর কিছুদিন আগেই, সেটা হচ্ছে সরস্বতী পুজোর একদিন আগেই বাবা মা কিন্তু বাড়ি এসেছে। মানে ওই যে রবিবারে সরস্বতী পুজো, শনিবারে কিন্তু বাবা মা বাড়ি এসেছে। তো সরস্বতী পুজোর ব্লগটা আগে ছাড়া উচিত ছিল আমার মনে হয়েছিল, সেই জন্য কিন্তু আমি আগেই ছেড়েছি। আর তখন বাবা মা বাড়ি ছিল না বলে কাজকর্ম বেশি ছিল, মাম্মামকেও সামলাতে হচ্ছিলো, সেই জন্য কিন্তু আমি একদমই টাইম পেয়েছিলাম না ভিডিওগুলো আপলোড করার। তাই জন্য কিন্তু এখন একে একে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সকাল সকাল দেখো মাম্মার সাথে কিন্তু বিছানা গোছাতে চলে এসেছি। আর গোছাতে আসলে মাম্মাম শুধু আমার সাথে এরকমটাই করে, শুধু বাধা দেয়, এরকম করে, সেটা তোমরা দেখতেই পেলে। আর সকালবেলা চলে এসেছে মাম্মাম জোয়ানের কোটো নিয়ে, বলছে আমি জোয়ান খাবো, তোমরা কি খাবে, ক্যামেরার সামনে করছে। তো এই করে করেই সময়টা চলে যাচ্ছে। তো তারপরে কি করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। স্নান টান সেরে চলে এসেছি, আজকে মা বাড়িতে নেই। তো এখন রান্না করব। দিদা তো ভাত এই যে অলরেডি বসিয়ে দিয়েছে। আর এদিকে করা হয়েছে এই যে শিম সিদ্ধ। আর এটা করা হবে এখন, মানে কি যেন বাটা, শিম বাটা খাওয়া হবে এখন। তো এখনকার তো এই মেনু। তারপরে কি করছি কি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকে অনেক কাজ, স্নান টান দেখো সেরে চলে এসেছি একদম। তো চলো সিমটা বাটা করে নিই। তো আজকে কিন্তু অনেক দিন পর এই সিম বাটাটা করবো। তো ভেবেছিলাম মা থাকতেই করব, কিন্তু মা তো বেড়াতে চলে গেলো। তো সেই জন্য কিন্তু ভাবলাম যে মা যখন গেলো তাহলে আজকে বাটাটা করে নিই। তো প্রথমে দেখলাম ভাতটা হয়ে গেছে, তাই আমি ভাতটা একটু উপরে দিয়ে নিলাম। আর এখন কিন্তু সিম বাটাটা আমি করে নেবো। তো মিক্সারের মধ্যে কিন্তু সিদ্ধ সিমগুলো আমি মিক্সারের মধ্যে দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কড়াই গরম করে কড়াইতে তেলও দিয়ে দিলাম। ওই সিম বাটার মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম কালো জিরে, লঙ্কাটা একসাথে কিন্তু বাটা করে নিয়েছি। আর রসুন দিতে হয় এটার মধ্যে একটু বেশি, যদি একটু রসুন, কোনো কিছু বাটার মধ্যে কিন্তু রসুন আর কালো জিরে যদি দেওয়া হয় সেটা কিন্তু আলাদাই টেস্ট হয়, আর গন্ধটাও কিন্তু আলাদাই বেরোয়। আর আমি কিন্তু এই যে সিম বাটাটার মধ্যে রসুন দিয়েছিলাম, রসুনটা কিন্তু তেলের উপরে দিয়েছিলাম। প্রথমে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু রসুনটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করেই দিয়ে দিলাম ওই যে বাটাটা বেটে রেখেছিলাম, সেই বাটাটা কিন্তু দিয়ে দিলাম। এই বাটাটা কোনো কিছুই না, ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়, একদম মানে আঠো আঠো হয়ে যাবে, তখন কিন্তু সিম বাটাটা একদম কমপ্লিট হয়ে যাবে, মানে ভালো লাগে। আর হালকা একটু তোমরা হলুদ দিতে পারো, আমিও হালকা একটু হলুদ দিয়েছি। আর সত্যি বলছি, মানে সিমগুলো মিষ্টি মিষ্টি ছিল আর দুর্দান্ত খেতে লাগছিলো। তোমরা একবার সিম বাটা ট্রাই করে দেখতে পারো। আর কে কে আগে খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তারপরে কিন্তু দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো মাম্মামকে খাওয়াচ্ছে। আর মাম্মাম সবসময় নাচ করে করেই খাবে, ওকে যতবার বলা হয় যে নাচ না করে খেতে, কিন্তু ও সবসময় নাচ করেই খেতে ভালোবাসে। কিচ্ছু করার নেই, ওকে বললেও শোনে না। যাই হোক, বাচ্চা মানুষ যা করে খায় সেটাই মঙ্গল। তারপরে এই যে ভোগের প্রসাদ, আমাদের এখানে পুজো হয়েছিল 17 হাত কালী পুজো, তো সেখানেই আমি কিন্তু পুজো দিয়েছিলাম। তাই মালসা দিদি কিন্তু পাঠিয়ে দিয়েছিল দোকানে। তো ভাই ছিল দোকানে, দোকান থেকে কিন্তু মালসা নিয়ে চলে এসেছে। এবার চলে আসলাম কিন্তু দুপুরের মেনুতে ছিল আজকে ওই যে সিম বাটা করেছিলাম। তারপরে কিন্তু দিদার জন্য একটা নিরামিষ তরকারি করে নিয়েছি। আর এখানে কিন্তু এখন ভাতটা আবার বসিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে সবাই গরম গরম খায়, 3 বেলা 3 বারই আমাদের কিন্তু রান্না বান্না করতে হয়। তারপরে কিন্তু বসিয়ে দিয়েছিলাম মাংস। হ্যাঁ, ও এনেছিল মাংস, তো সেটাই আজকে কিন্তু একদম রান্না হবে, মাংস রান্না। আর সত্যি বলতে কি, মানে বাড়িতে লোকজন না থাকলে না একদম ভালো লাগছিল না। তো আমার সাথে কিন্তু দিদা অনেক হেল্প করে দিয়েছে, মানে অনেকটা হেল্পই কিন্তু দিদা করেছে, সেই জন্য কিন্তু আমার খাটনিটা একটু কম হয়েছে। এই দেখো অলরেডি কিন্তু মাংসটা মানে কষানো, একদম মানে কষাবো এবার। আর মাম্মা মেরে কান্নাকাটি শুনে আমার একদমই ভালো লাগছে। ভালো করে বলে, আমি বুঝতে পারছি না। চল তোকে কুকুরদের বাড়িতে দিয়ে চলে আসি, তুই ওখানে থাকবি, ওদের বাড়িতে দিয়ে আসি। চল।